আল্লাহ চাইতে দয়াশীল আর কেউ নাই। কত দয়া! রহমতকে তিনি 100 ভাগ করছেন। সুবহানাল্লাহ। 100 ভাগ করছেন রহমত, দয়া 100 ভাগ করিয়া একটা ভাগ ছড়াই দিয়েছেন তাম পৃথিবীতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই একটা ভাগ। একটু খুব মাথা খাটায় কথাটা শোনেন, বিবেক খাটায়, মনোযোগ সহকারে। রহমতকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে, একটি ভাগ ছড়াই দিয়েছেন গোটা পৃথিবীতে। সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকুন মুরগি ভাগে পেল, মুরগি যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়। চিন্তা করছেন? যেটুকুন ভাগ মা পেয়েছে, মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায়, আমার জন্য আমার সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায়। একটা ভাগের যেটুকুন পেলাম তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, তাহলে এই মহব্বতের 99টা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া। নবীজি বলেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, কোন বৃদ্ধ মানুষ, কোন বুড়া মানুষ চলতে পারে না। এই লোকটি যখন আমার দরবারে হাত তুলে যখন কান্দে আর বলে, আল্লাহ, আগের মতো রোজগার করতে পারি না বলে সংসারে আমার কোনো দাম নাই, আমি আগের মতো চোখে দেখি না, আগের মতো কানে শুনি না, আগের মতো দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, কোনো জায়গায় মূল্য নাই, দাম নাই, আর তোমার কাছে যে আমি চাইবো সাহসও পাই না, কারণ বিগত জীবনটা নাফরমানি করে কাটাইছি। তুমি করেছো মেহেরবানি, আমি করেছি নাফরমানি, চাওয়ার মতো পথ হারিয়ে ফেলেছি। মাবুদ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলেন, ও আমার নবী, আমার বৃদ্ধ বান্দা যখন এভাবে কাতরাতে থাকে, আমার তখন শরম হয় এই বুড়া বান্দাটারে কেমনে খালি হাতে ফিরাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে 8টা কোয়ালিটি, 8টি গুণ বলেছেন, তার প্রথম গুণ হলো আত-তাইবুন, তওবাকারী, বারবার প্রত্যাবর্তনকারী। গুনাহ করেছি, তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক নামাজে পড়বেন, প্রত্যেক নামাজে সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। মনে থাকবে, এগুলি আমার বানানো না। আর আপনারা বিশ্বাস রাখবেন, নিজের বানানো কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ, যা বলি কোরআন হাদিসে যা পড়ছি, যা বুঝি, সেইটাই বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক দিন 70 বার তওবা করি। বুখারীর হাদিস। মুসলিমের হাদিস হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 100 বার তওবা করি প্রতিদিন, 100 বারের বেশি করি। নবীর কোনো গুনাহ আছে? না। এই কথা জবাব দিবেন তো ঠাস করে, জোরে জোরে। নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, মাসুম, বেগুনাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা বলেছেন আপনার আগের পিছের সব মাফ, সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি বলছেন 100 বার তওবা করি, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটি মুহূর্ত সকাল থেকে সুন্দর করে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ গুনাহ করতেছি, নাফরমানি করতেছি, কথা বলি তো মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাপ করি, আমানতের খেয়ানত করি, শয়তানি, বদমাশি, প্রতারণা সব করা হচ্ছে, একবারও তওবা করি না। এই জন্য প্রিয় ভাই সব, নবীজি নামাজ শেষ করে